যিনি হেসেছেন, আপনার দুঃখে যেদিন উনি দুফোঁটা অশ্রু ফেলবেন, বিরহ বেদনা প্রকাশ করবেন, এটাই হলো জগতের সব থেকে বড় প্রতিশোধ নেওয়া। এই জন্য মহাপ্রভুকে যারা নিন্দা করতেন, সমালোচনা করতেন নবদ্বীপে, মহাপ্রভু যখন সচী মাকে, বিষ্ণুপ্রিয়াকে নিজের সর্বস্ব ত্যাগ করে ত্যাগ ধর্ম নিলেন, সন্ন্যাস নিলেন, তখন মহাপ্রভুর শত্রুরাই হাহাকার করতে লাগলো। এমন চাঁদ বদন, এমন সোনার বরণ, নবদ্বীপের অলঙ্কার ভূষণ নিমাই পণ্ডিত আজ তার চাচরো কেচরো কেশ পরিত্যাগ করে বৈরাগ্য বেশ ধরে কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তখন তারাও নিমাইয়ের জন্য কাঁদতে লাগলো। আপনার দুঃখে যারা হেসেছে, আপনার দুঃখে যেদিন তারা বিরহ অশ্রুপাত করবে, জানবেন এর থেকে বড় প্রতিশোধ আর জগতে নাই। তো যে শিশুটি এসেছিল, আমরা হেসেছিলাম, তার প্রতি আপনারা আশীর্বাদ করুন, সে শতায়ু লাভ করে জীবন ধন্য করে যেদিন জগৎ থেকে বিদায় নেবে, সেদিন সকলে যেন তার জন্য কাঁদে। তোমার ব্যথায় যারা হেসেছে, তোমার বিরহে একদিন যেন তারা জগতে কাঁদে। এই আশীর্বাদ আমরা বলতে পারবো না জন্মদিনে তোমায় কি দেবে উপহার, কি যেন গায়, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও। আমরা এই আশীর্বাদ তোকে দেব না, আমরা আশীর্বাদ দেব তুমি জীবন এমন করে গঠন করো, জীবনকে এমন সার্থক করো, একদিন শতায়ু হয়ে পরিপূর্ণ জীবন নিয়ে যেদিন হাসতে হাসতে জগতে চলে যাবে, সেদিন যেন জগৎ তোমার জন্য কাঁদে। এই আশীর্বাদ আমরা আজ সকলেই বিজ্ঞজন, সদীজন, ভক্তজন, মরমীজন তার উপর আশীর্বাদ করবে। এমন চরিত্র গঠন করো, যেদিন তুমি থাকবে না, তোমার জন্য যেন জগৎ কাঁদে। আচ্ছা, এই মহৎ জীবন গঠনের জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান 6টি দৈবী সম্পদ অর্জনের কথা বলেছেন। রাত গভীর হয়েছে, আপনাদের শারীরিক মানসিক অবসাদ, ক্লান্তি থাকতে পারে, তবু কথাগুলি ধ্যান দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। আচ্ছা, পৃথিবীতে সব থেকে কোন প্রাণীর সংখ্যা কম বলে মনে হয়? পৃথিবীর এমন জঙ্গল আছে যেখানে এক ঝোপঝাড়ের মধ্যে যতগুলো পোকামাকড় কীট আছে, মানুষের সংখ্যা তত নয়। পৃথিবীতে মানুষের সংখ্যায় সব থেকে কম। কতগুলো পিপিলিকা আছে, কতগুলো কীট পতঙ্গ আছে। তো পৃথিবীতে সব থেকে মানুষের সংখ্যা কম, অন্যান্য প্রাণীর তুলনায়, অন্যান্য জীবজন্তু তুলনায় জগতে মানুষের সংখ্যা খুবই কম। মশা, মাছি, পিপিলিকা এর সংখ্যা গুণে বলা যাবে তো জগতে কত আছে? বলা যাবে না। কেন কম? বলে যে বস্তু যত দুর্লভ হয় তার সংখ্যা তত কম হয়। শূকর, কুকুর, মশা, মাছি, বাঘ, ভাল্লুক, পিপিলিকা, বৃক্ষলতা জগতের অভাব নেই। সব থেকে বেশি এই জীব জগতে, এই বৈচিত্র্যময় জগতে মানুষের সংখ্যা কম, কারণ মনুষ্য জন্মটা সাধারণ নয়, এটি দুর্লভ। পরশপাতরের কথা শ্রবণ করা যায়, কিন্তু দেখেছি কি, যে বস্তু যত সুদুর্লভ হয় তার প্রাপ্তি তত কম হয়। এই জন্য মনুষ্য জন্মটা সাধারণ নয়, এটি অত্যন্ত সুদুর্লভ। এই জন্য মনুষ্য সুদুর্লভ ভজনযোগ্য জন্ম একমাত্র ভগবানের অশেষ বিশেষ কৃপা ছাড়া নিজের কোনো কর্ম পূর্ণ বা পুরুষার্থের দ্বারা হয় না। ভগবানের বিশেষ কৃপা ব্যতীত নিজের কোনো পুরুষার্থের দ্বারা, কর্মের দ্বারা মনুষ্য জন্ম লাভ করা যায় না। আমরা সেই সৌভাগ্যটা পেয়েছি, কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে সুদুর্লভ ভজনযোগ্য দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আর দুটি জিনিস যোগ না হলে আপনার জীবন পরিপূর্ণতা পাবে না, সার্থক মণ্ডিত হবে না। একটি হলো সুদুর্লভ মনুষ্য জন্ম, দ্বিতীয়টা হলো মনুষ্য জন্ম লাভ করে
সেই ভগবৎ চরণ প্রাপ্তির যে তীব্র উৎকণ্ঠা, ব্যাকুলতা, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত হতে যে নিজেকে মুক্ত করা, স্বরূপে ফিরে যাওয়া, এই মুক্তি বা নিজের স্বরূপে ফিরে যাওয়ার যে ব্যাকুলতা, এটা হলো দ্বিতীয় দুর্লভতা। মানুষ হয়েছি, কিন্তু আমার মতো অনেকেরই নিজেকে সংসার হতে, জন্ম মৃত্যু হতে মুক্ত করবার উৎকণ্ঠা, এই সৌভাগ্য সকলের নাই। আর এই দুর্লভ মনুষ্য জন্ম এবং জন্ম মৃত্যু জরাব্যাধির কাল কবলিত থেকে চির স্বরূপ স্মৃতিতে ফিরে যাওয়া, এই দুটি কারণ সার্থক হবে আরেকটি কারণ যোগ হলে। সেই কারণটি হলো মহাপুরুষ সংশ্রয়। যদি কখনো কোনো মহৎ ভাগবত আচার্যের সংস্পর্শে আপনি যেতে পারেন, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে এই তিনটের থেকে দুর্লভ কোনো বস্তু নেই। মনুষ্য জন্ম, মুক্তির মুমুক্ষতা, মুক্তির আকাঙ্ক্ষা, স্বরূপ স্মৃতিতে ফিরে যাওয়া, আর মহাপুরুষের সংশ্রয়। কোনো শুদ্ধ মহতের চরণ আশ্রয় বা তার সান্নিধ্যে যাওয়া, এই একটির উপরে নির্ভর করছে পূর্বের দুটি সার্থক হওয়ার। একটু সহজ করে বললে, আমরা পুরুষ, ভগবান পরম পুরুষ। তো পুরুষের সাথে পরম পুরুষের সংযোগ তখনই হবে যখন মাঝখানে কোনো মহাপুরুষের সংস্রবে আপনি পাবেন। পুরুষ এবং পরম পুরুষ, এর মাঝখানে সেই পরম পুরুষের সাথে পুরুষের যুক্ততা, একাত্মতা, স্বরূপ স্মৃতিতে ফিরে তখনই যাবে যখন মাঝখানে মহাপুরুষের সংশ্রয়ে আমরা আসতে পারবো। সেই ভাগ্য, তিনটি ভাগ্য আজ আমরা এখানে একসাথে প্রাপ্ত হচ্ছি। এই জন্য ভাগবত হলো অনন্য। সর্বসাধন শিরোমণি মুকুটমণি হলো সাধু সঙ্গে হরি কথা। একে তো মনুষ্য জন্ম লাভ করেছি, আর এখানে বসে কারো সংসারের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা পূরণের ইচ্ছা জাগে না। এখানে বসলেই ভগবৎ প্রাপ্তির, জন্ম মৃত্যু ব্যাধি অভিশাপ মুক্তির একটা উৎকণ্ঠা তৃষ্ণা জাগে। আর এখানে বহুত মহাপুরুষের স্নিগ্ধ আশীর্বাদের ছায়ায় আমরা বসে আছি। এই তিনটি সৌভাগ্য একই সাথে পাওয়া যায় ভাগবতে, সাধু সঙ্গে, হরি কথামৃতে, সংগ্রামৃতে, এই তিনটি পাওয়া যায়। এটি আমাদের জন্য একটু আগে স্নেহের সৌম্য বলছিল, সুদিন আর দুর্দিন, মেঘে ভরা দিন দুর্দিন হতে পারে না। মেঘ আবার অপসারিত হবে, সূর্যের উদয় আবার হবে, বৃক্ষলতা আবার পল্লবিত হবে, কিন্তু যে দিনটা সাধুসঙ্গ হরিকথা বিহীন গেল, সেই দিনটাই মানুষের দুর্দিন। এই সুদিনে আজ যে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে, শশীকলার ন্যায় তিলে তিলে বেড়ে উঠছে, তার অনাগত ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, সার্থক হয়, তার জীবন যাতে ধন্য হয়, এই জন্য শাস্ত্র বলেছেন মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, মহাপুরুষ সংশ্রয়, এই তিনটি জিনিস মানুষের জীবনে পরিপূর্ণতা আনে। যিনি মানুষ হয়েছেন, যিনি দেবদুর্লভ জন্ম পেয়েছেন, পাওয়ার কারণে শ্রেষ্ঠত্ব কেন জানেন? আচ্ছা, পৃথিবীর কোনো প্রাণীকে হাসতে দেখেছেন? শূকর কুকুর কখন হাসে এটা কখনো বুঝতে পেরেছেন? ঘোড়া ভেড়া গাভী কখন হাসে? কথা বলবেন, কখনো দেখেছেন কোন সময় হাসবে ওরা? এরকম কোনো সময় চিহ্নিত আছে? ওরা হাসতে পারে না যখন তখন, ওদের হাসিটা বাইরে প্রকাশ হয় না। কিন্তু মানুষ হাসলে অন্যরাও তাদের হৃদয়ে আনন্দের প্লাবন বয়ে যায়। গোবিন্দ বললেন, আনন্দ থেকে তোমার জন্ম, আনন্দ থেকে তুমি এসেছো, এই জন্য হাসিটা কেবল তোমার মুখে, অন্যের মুখে নাই। আনন্দ থেকে তুমি এসেছো, সচ্চিদানন্দ পরম ব্রহ্ম আনন্দের ঘনীভূত প্রেমানন্দ থেকে তুমি এসেছো, এই জন্য হাসিটা শুধু তোমার মুখে দিয়েছি। বিধাতা বললেন, আনন্দের সচ্চিদানন্দ বিগ্রহ বললেন, আর কোনো প্রাণীকে আমি মুখে এমন সুন্দর হাসি দেখবে। একটা শিশু গৃহে হাসলে সকলের মন ভালো হয়ে যায়। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কোনো আসামি যদি শিশুর মুখে হাসি দেখে না, তখনও তার কিছুদিন বাঁচতে স্বাদ হয়।
এমন হাসি পেলে যাব? আচ্ছা, মাটির মধ্যে যে গন্ধ, এই গন্ধ কোনো প্রাণী আবিষ্কার করতে পারে? মানুষ আবিষ্কার করতে পারে। কি করে জানেন? ওই মাটির বক্ষে কুসুম বীজ বপন করে, ফুলের বীজ বপন করে, আর ফুল তার পরাগ সুগন্ধ রেণু দিয়ে মাটির বক্ষে, পৃথিবীর বক্ষে যে সুগন্ধ, তা ফুলের পরাগ রেণু দ্বারা আমোদিত করে, মোহিত করে। মানুষই কেবল গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যে গন্ধটা প্রকাশ করতে পারে ফুলের দ্বারা। কোনো প্রাণী কি মাটি খুঁড়ে গন্ধ আবিষ্কার করতে পারবে? তার মানে হাসি তোমার জন্য, পৃথিবীর সুগন্ধ তোমার জন্য। আচ্ছা, কোনো পশুদের গলায় ফুলের মালা মানায় কি? মানায় কি? পশুর গলে ফুলের মালা, কিন্তু মানুষের গলায় যখন বড় মাল্য দেয়া হয়, শ্রেষ্ঠত্বের মাল্য দেয়া হয়, কুসুমসিক্ত সুগন্ধমণ্ডিত মাল্যদান করা হয়, সেটা বড় শোভিত হয়। মালা, গন্ধ, হাসি। আচ্ছা, মানুষ ব্যতীত কোনো জীবজন্তু জানোয়ারের রান্নাঘর আছে গো? ওদের হাঁড়ি কড়া আছে, কেন নেই? আছে কি দাদা? কোনো প্রাণীর কোনো রান্নার ব্যবস্থা নাই। মানুষের কেন থাকবে? কারণ এই ভগবান মানুষের কেন দিয়েছ? বলে দেখো, রস কেবল আস্বাদন মানুষই করতে পারে। মায়েরা রান্নাঘরে গিয়ে এই পৃথিবীসৃষ্ট বস্তু দ্বারা যখন পরমান্ন তৈরি করে, আস্বাদ্য খাদ্য তৈরি করে, এই রস তৈরি করা, এই ষড়বিধ রসের আস্বাদন একমাত্র মানুষের ঘরেই আছে। কতগুলি বলবার উদ্দেশ্য হলো, ভালো আছে, কথাগুলি বলবার উদ্দেশ্য হলো যে শব্দ। আচ্ছা, একটু লক্ষ্য করুন তো, এখানে যদি 5টা কাক একসাথে ডাকতে থাকে, 5টা বিড়াল একসাথে ডাকতে থাকে, এবং এখানে যদি অন্য প্রাণীগুলো, কুকুর শুকরগুলো ডাকতে থাকে, এখান থেকে দৌড়ে পালাতে হবে, আমাদের কানে আঙুল দিতে হবে। কিন্তু সুরের দ্বারা, সঙ্গীতের দ্বারা, শব্দ ব্রহ্মের দ্বারা যখন শিল্প, শৈলিক সাহিত্য মানুষ কথা বলে, বেদ, স্মৃতি, পুরাণাদি সাহিত্যদির কথা বলে, হাজার হাজার মানুষ সেই কথামৃত দ্বারা তার কর্ণকে পীযূষ দান করে, আনন্দ দান করে। আমার বলবার অভিপ্রায় হলো, এই জগতের যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলি একমাত্র বিধাতা মানুষের জন্যই যথাযথ রূপে দান করেছেন। অন্য প্রাণী উপভোগ করতে পারে না। তুমি শ্রেষ্ঠ, এই সৃষ্টিতে তোমার মান্যতা সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। এই জন্য শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সুর, সাহিত্য সব তোমার জন্যই। ঈশ্বরের কত বড় অবদান, কত বড় উপহার আমাদের জন্য। তো সেই শ্রেষ্ঠত্বের মান্যতা আমি দিলাম তো। শব্দ, স্পর্শ, রং, রূপ, গন্ধ, এটি মানুষের জন্য বিধাতা সৃষ্টি করেছেন। একটা কথা বলি, যদি মানুষ সৃষ্টি না করতেন বিধাতা, তবে এত সুন্দর জগৎ রচনা করতেন না। যদি মানুষের সৃষ্টি না হতো, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ বিধাতা এমন সুন্দর করে পরিপাটি করে সৃষ্টি করত না। তার মূল কথা ব্রহ্মা কর্তৃক শুনুন। প্রজাপতি, সনক পিতা, আমাদের জগৎ স্রষ্টা ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছিলেন। ভগবানের অশেষ বিশেষ করুণায়, কৃপায়, শক্তি সঞ্চারণে জগৎ সৃষ্টি করেছিলেন। সমস্ত প্রাণী জগৎ সৃষ্টি করেছিলেন। জল থেকে জলজ প্রাণী, অন্ডজ, এমনি করে আসে না, খেচর, জলচর, উভয়চর, আকাশচর, কত 84 লক্ষ প্রাণী সৃষ্টি করলেন। 80 লক্ষ প্রাণী সৃষ্টি করলেন ব্রহ্মা। ব্রহ্মা নিজে জগৎ সৃষ্টি করে, প্রাণী সৃষ্টি করে ব্রহ্মা আনন্দ পাচ্ছেন না।
সৃষ্টির একটা আনন্দ আছে না, কোনো কিছু সৃষ্টির মাধ্যমে একটা আনন্দ আছে। তো প্রত্যেক সৃষ্টির পেছনে একটা আনন্দ আছে, আর আনন্দের কারণেই সৃষ্টি হয়। আচ্ছা, কবিগুরু এটা ব্যক্ত করেছেন, কোনো এক অবশ শিশু তার গর্ভধারিণীকে স্নেহবৎসল মাকে জিজ্ঞাসা করছে, মা আমি জন্মাবার আগে কোথায় ছিলাম? এ প্রশ্নের উত্তর কি দেবে মা? মা আমি জন্মাবার আগে কোথায় ছিলাম? মা বহু চিন্তা করে একটা উত্তর দিলেন। উত্তরটা কবিগুরু তুলে ধরলেন, খোকা তুই আনন্দ হয়ে আমার মাঝে ছিলি, আনন্দের কারণেই তোর প্রকাশ। পিতামাতা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের আনন্দেরই প্রকাশ হলো তার সন্তান। প্রত্যেক সৃষ্টির পেছনে একটা আনন্দ থাকে, আনন্দ ছাড়া কোনো সৃষ্টি। ওই যে ছোটবেলায় পুতুল খেলা না, মাটির পুতুল তৈরি করে বর বধূ সাজিয়ে ঘর তৈরি করা, এটাও আনন্দের জন্য। ওই মাটির পুতুল নিয়ে খেলা শিশুর কাছে যদি সোনার দলা দেন, সে সোনা ফেলে দিয়ে তার পুতুল খেলা চাইবে, কারণ ওই সৃষ্টির মধ্যেই তার আনন্দ। প্রত্যেক সৃষ্টিতে আনন্দ থাকে। কিন্তু ব্রহ্মা জগৎ সৃষ্টি করলেন, প্রকৃতি সৃষ্টি করলেন, জলচর, উভয়চর, খেচর, এসব সমস্ত প্রাণী সৃষ্টি করে ব্রহ্মা আনন্দ পেলেন না। গোবিন্দকে আহ্বান করছেন, ধ্যান করছেন। গোবিন্দ প্রকাট হয়ে বললেন, ব্রহ্মা এত কিছু সৃষ্টির প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে তোমাকে সৃষ্টি করতে বললাম, সৃষ্টি করলে তোমার বদনে হাসি নেই কেন? ব্রহ্মা বললেন, প্রভু তোমার শক্তি সঞ্চারণে সৃষ্টি করেছি, কিন্তু আমার মনে হয় সৃষ্টির পরিপূর্ণতা এখনো পাইনি, সৃষ্টির পরিপূর্ণতা এখনো পাইনি। ভগবান তখন বললেন, সৃষ্টির পরিপূর্ণতা পাওয়ার জন্য যে সৃষ্টি প্রয়োজন, সে সৃষ্টি তোমার দ্বারা এখনো হয়নি। তুমি আমার সব থেকে প্রিয়, সব থেকে আনন্দের একটা সৃষ্টি জগতে সৃষ্টি করো, যার দ্বারা আমিও প্রফুল্ল হব, আমিও আনন্দিত পাব। গোবিন্দের এই কথা শুনে ব্রহ্মা 1 বছর তপস্যা করেছিলেন জানবার জন্য যে কাকে সৃষ্টি করলে, কি সৃষ্টি করলে আমি বা বিধাতা পুরুষ আনন্দ পাবেন। 1 বছর ব্রহ্মা সেই সৃষ্টি তার কল্পনায়, তার ধ্যানে আনতে পারেননি, কারণ 80 লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টি করেছেন, তবু ব্রহ্মার পূর্ণতা, স্রষ্টার পূর্ণতা, গোবিন্দের পূর্ণ আনন্দ পায়নি। গোবিন্দ 1 বছর পর এসে বললেন, ব্রহ্মা আমার আপাদ মস্তক দর্শন করো। গোবিন্দ বলছেন, আমার নখ থেকে কেশ পর্যন্ত দর্শন করো, তুমি আমার মতো করেও কাউকে সৃষ্টি করো জগতে। ব্রহ্মা বুঝলেন ভগবানের অনুরূপ কাউকে সৃষ্টি করতে নির্দেশ দিচ্ছেন, ভগবানের অনুরূপ। এই জন্য ব্রহ্মা তখনই তার মাথায় এলো, গোবিন্দের মতো দ্বিভুজ, দ্বিপদ বিশিষ্ট, হাস্যোজ্জ্বল এমন সুন্দর বদন দ্বারা তিনি মানুষের অবয়ব সৃষ্টি করলেন। এই প্রথমে গোবিন্দের স্বরূপ দেখে, সর্বোত্তম নররূপ গোবিন্দের দেখে ব্রহ্মাকে ইঙ্গিত করলেন, আমার মতো কাউকে সৃষ্টি করো। আচ্ছা, কাউকে যদি কিছু মাটি দিয়ে গড়তে দেন আপনি, নরম মাটি দিয়ে, সে কি গড়বে? কারো হাতে নরম মৃত্তিকা দিলেন, দেখ তুমি কিছু সৃষ্টি করো, কি গড়বে সে? হলো তার মনের মধ্যে যে ভব্য ভাবনা আছে, সেই ভাবনা অনুযায়ী সেই রূপ গড়বে। জানেন, একজন জঙ্গলেই থাকতো, সে কখনো সভ্য সমাজে এসে ভগবানকে, ভগবানের বিগ্রহকে, মানুষকে দর্শন করেনি। সে জঙ্গলেই তার জীবনপাত করেছেন, জীবনকে দেখেছেন, অনুভব করেছেন। তাকে দেয়া হলো একদলা নরম মাটি, সে কি গড়ালো জানেন? সে বানরই গড়ালো। যদি তাকে শিব গড়াতে বলেন, সে শিব তো দেখেনি, সত্যম শিবম সুন্দরের মূর্তি সে কখনো দেখেনি, সে দেখেছে নয়নমনে বানর। এই জন্য যতবার তাকে বলেন শিব গড়াতে, সে ততবারই বানরেরই রূপ। যার মনের যেমন ভাবনা, তার সৃষ্টিতেও ঠিক তেমনি রূপ পায়। যার ভেতরে যেমন ভাব, যার ভেতরে যেমন অনুভূতি,
তার সমস্ত সৃষ্টির মধ্যে তার ভাবেরই প্রকাশ হয়। একটু বলতে হয়, কিছু মনে নেবেন না। যারা ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, তারা আপনার সামনে যখন এসেছে তখন বিড়ি সিগারেট খাচ্ছে না, কিন্তু বোঝা যায় কি বিড়ি সিগারেট খায়? বোঝা যায় কি না? আচ্ছা, যিনি মাংস বিক্রি করেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাজার দিয়ে, তার গায়ে তো আর মাংস লাগানো নেই, একটা গন্ধ পান কি মাংসের? যিনি ভিএনের কাজ করেন, মানে সন্দেশ মিষ্টান্ন দিয়ে তৈরি করেন, সে যেতে গিয়ে দেখেছেন কখনো তার গায়ে দিয়ে মিষ্টির গন্ধ বেরোয় কিনা? অবশ্যই বেরোয়। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, মূলো যদি খাও তাহলে ভেতর থেকে উদগীরণ বা ঢেকুরটাও তার গন্ধ আসবে। অর্থাৎ যার ভিতরে যেমন ভাব আছে, তার সমস্ত সৃষ্টিতে তার ভাবেরই প্রকাশ ঘটবে। এই জন্য তোমার আচার আচরণ বলে দেয়, তোমার ব্যবহারই বলে দেয় তোমার ভেতরের ভাব কেমন। এটা বেশি কিছু গবেষণা করতে হয় না। তো ব্রহ্মা গোবিন্দের অনুরূপ একটি মাটির দেহ সৃষ্টি করলেন। একটা কথা বলি, ব্রহ্মা কিন্তু আমাদের অবয়ব দেহ সৃষ্টি করতে পারে, কিন্তু আমাদের আত্মা দিতে ব্রহ্মা সক্ষম নয়। আমাদের আত্মাটা ব্রহ্মা দেননি, আমাদের দেহের অবয়বটা সৃষ্টি করেছেন ব্রহ্মা, আত্মা দিয়েছেন স্বয়ং গোবিন্দ পরমেশ্বর ভগবান, তিনি আত্মাটা দিয়েছেন। তো যখন মানুষ সৃষ্টি করলেন গোবিন্দের পূর্ণ অবয়ব দেখে, সেই মানুষের মধ্যে প্রবেশ করে গোবিন্দ বললেন, ব্রহ্মা তোমার সৃষ্টি এতদিনে সফলতা পেল, তোমার সৃষ্টি এতদিনে পূর্ণতা পেল। অর্থাৎ মানুষের মধ্যে আত্মারূপে ভগবান পরমাত্মা আত্মারূপে প্রবেশ করে বললেন, আজ এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব নিরূপণ হলো। ব্রহ্মা তোমার সৃষ্টি আজ ধন্য হলো। পৃথিবী থেকে মানুষগুলোকে তুলে নিন, সৃষ্টিকে রেখে দিন, সৃষ্টির মান্যতা থাকবে না। কারণ একমাত্র মানুষই তার উৎকর্ষ, তার মেধা, তার তপস্যা সাধনার দ্বারা এই জগতে যত কিছু মঙ্গলময়, এই জগতে যত কিছু সুন্দর, মানুষেরই আবিষ্কার করা। খনিজ সম্পদ কে আবিষ্কার করেছে? পশু পাখি? খনিজ সম্পদরা, সোনার খনি, তেলের খনি, এগুলো কারা আবিষ্কার করে বাবা? মানুষই তো আবিষ্কার করে। আজ পৃথিবী যা কিছু গড়া হয়েছে তা মানুষের আবিষ্কারে। কিন্তু তারপরেও একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদটা, বর্তমান ভৌতিক বিজ্ঞান, বর্তমান জড় বিজ্ঞান এই পৃথিবীতে অমৃতের থেকে বিষ তুলেছে বেশি। আর সারা পৃথিবীতে বিজ্ঞান যা সৃষ্টি করেছে তা ভৌতিক উন্নতি। ভৌতিক উন্নতি মানে জানেন তো, এই যে ড্রোন, এই যে যুদ্ধ বিমান, এগুলো কম কথা নাকি? আজকের যে পরমাণু বোমা, এগুলি সাধারণ না। আমি কেন পৃথিবীর সমস্ত একটু যারা চিন্তা করে তারা বলবে, বিজ্ঞান তোমার ভৌতিক উন্নতি দ্বারা, অবকাঠামো উন্নতি দ্বারা তুমি মঙ্গলে যেতে পারো, চন্দ্র জয় করতে পারো, তুমি পাতাল মহাকাশ জয় করতে পারো, কিন্তু পৃথিবীতে তোমাদের দ্বারা যা সৃষ্টি হয়েছে তা শুধু ধ্বংসের দাবামা বাজিয়েছে। সৃষ্টির আনন্দ, সৃষ্টির কল্যাণ আজ ভৌতিক বিজ্ঞান আবিষ্কার করতে খুব বেশি পারিনি। বিজ্ঞানের উৎকর্ষ স্বীকার করতে হবে। এই যে মাইকে কথা বলছে, এটাও বিজ্ঞানের দান। ইলেকট্রিসিটি, পাখা দ্বারা এখন যে গরমে শীতলতা পাচ্ছেন, অস্বীকার করা যাবে না। এখন মোবাইল অস্বীকার করা, নেট অস্বীকার করা যাবে না। কিন্তু যদি সৃষ্টির মান্যতা বিচার করেন, এই সৃষ্টি, বর্তমান ভৌতিক বিজ্ঞান জগতের কল্যাণের থেকে অকল্যাণটাই বেশি ডেকে এনেছে। ঈশ্বরের বিশ্বাসের তুলনায় অবিশ্বাসটা বেশি করে সৃষ্টি করেছে। তাই বারবার বলা হচ্ছে, ব্রহ্মার সৃষ্টিতে, মানব সৃষ্টিতে মানুষের উচিত হবে ঈশ্বরের শ্রেষ্ঠ মান্যতা। এই মানুষ, তার সৃষ্টি যেন জগতের কল্যাণের জন্য হয়, অন্যের ধ্বংসের জন্য না হয়। মনুষ্য জীবনে এটাই লক্ষ্য করা উচিত, আমার দ্বারা কোনো প্রাণীর যেন হিংসা বা অকল্যাণ না হয়। তোমার সৃষ্টি, তোমার জীবন দর্শন সবকিছু যেন জগতের কল্যাণের জন্য হয়, এটাকেই বলি জীবন সার্থক। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় নেতা, এগুলিতে জীবন শুধু সার্থক তা নয়,
তুমি প্রকৃত মানুষ হও, জগৎ তোমার দ্বারা কল্যাণ প্রাপ্ত হোক, এটাই তোমার মনুষ্যত্ব, এটাই তোমার বড়ত্ব। তাই আজ এই পরিসরে আমরা তার প্রতি এই আশীর্বাদ করব, যাতে সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা দানকারী ভগবান মানুষের দেহ প্রবেশ করে বলেছিলেন, ব্রহ্মা আজ তোমার সৃষ্টি সফল হলো আর আমারও সৃষ্টি পরিপূর্ণতা পেল। আমি মানুষের মধ্যে আনন্দ যেটা পেয়েছি অন্য কোনো প্রাণীর মধ্যে প্রবেশ করে, শূকর কুকুর সকলের মধ্যে তো আত্মা প্রবেশ না করলে সে জীবন্ত প্রাণী হতে পারে। অর্থাৎ ঈশ্বর সবার মধ্যে প্রবেশ করেছে কিন্তু আনন্দ পাইনি। এই জন্য বিশ্বকবির সেই পয়ার সেই সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত সমুদর। প্রভু তুমি যদি সমুদ্র হও আমি তোমার তরঙ্গ, তুমি যদি চাঁদ হও আমি তোমার জ্যোৎস্না, আমার ছাড়া তোমার সৃষ্টি আনন্দময় হতে পারে না। সমুদ্রের তরঙ্গ না থাকলে সমুদ্রের শ্রেষ্ঠত্ব সৌন্দর্য আসে না। তুমি যদি সমুদ্র হও আমি তার তরঙ্গ, তুমি যদি চাঁদ হও আমি তার জ্যোৎস্না। এই জন্য মানুষের মধ্যে প্রবেশ করেই ভগবান চিরায়ত আনন্দ পেয়েছেন।